So Donald Trump, since I know you're watching, turn the volume up. নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এক ঐতিহাসিক বাক ৩৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি জয়ী হয়েছেন। কিন্তু এই জয় শুধু আমেরিকার নয়, রীতিমতো সাড়া ফেলেছে ভারতেও। মুম্বাই ও দিল্লির রাস্তায় অনেক মুসলিম তরুণ তরুণী আনন্দে উল্লাস করলেও আশ্চর্যজনকভাবে চুপ বিজেপি নেতারা। যেন জোহরানের বিজয়ে নয়, কোনো অঘোষিত অস্বস্তিতেই ভুগছেন তারা। জোহরান মামদানি কোনো সাধারণ প্রার্থী নয়, তিনি গুজরাটি বংশোদ্ভূত, ঠিক যেমন নরেন্দ্র মোদী। কিন্তু এখানেই শেষ সাদৃশ্য। জোহরান একজন মুসলিম এবং বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রকাশ্য সমালোচক। তার বিজয় ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্ধৃতি শোনা গেছে, যখন একটি যুগের শেষ হয় ও দমিত জাতির আত্মা কণ্ঠ পায়। এই বাক্যই যেন ভারতীয় রাজনীতির এক আয়না, যেখানে ধর্মীয় বিভাজনের বিপরীতে জোহরানের কণ্ঠ প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। In this moment of political darkness, New York will be the light. অন্যদিকে বিজেপির প্রতিক্রিয়া ছিল তীব্র নীরবতা। প্রধানমন্ত্রী মোদী এখনো কোনো শুভেচ্ছা জানাননি, বরং মুম্বাইয়ের বিজেপি নেতা অমিত সাতাম বলেই ফেলেছেন, যদি কেউ মুম্বাইতে খান বসাতে চান তা সহ্য করা হবে না। এই মন্তব্যে মুসলিম বিরোধী ইঙ্গিত স্পষ্ট। অনেকে বলেছেন, ভারতের শাসক দল বুঝতে পারছেন না এক মুসলিমের আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানাবে না তাকে উপেক্ষা করবে। ভারতের মুসলিম সমাজের কাছে এই জয় এক মিশ্র অনুভূতির মুহূর্ত। একদিকে গর্ব যে একজন ভারতীয় মুসলিম আমেরিকার মতো শহরে নেতৃত্বে আসছেন, অন্যদিকে যন্ত্রণা যে দেশে মুসলিমরা দ্বিতীয় সারির নাগরিক হয়ে পড়েছে, সেখানে তাদের প্রতিনিধিত্ব এখন প্রবাসে। লেখক রানায়ুব লিখেছেন, জোহরানের বিজয় ভারতের হারানো প্রতিশ্রুতি ও সম্ভাবনার প্রতিফলন। সত্যি, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সংসদে এখন একজন মুসলিম সদস্যও নেই। অন্যদিকে বিরোধী নেতারা উচ্ছ্বসিত। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শশী থারুর, সবার কণ্ঠে অভিনন্দনের ঝর্ণা। শশী থারুর তো জোহরানের জয়কে বলেছেন অসাধারণ। আর কৌতুকশিল্পী কুনাল কামরা রসিকতা করে লিখেছেন, জোহরান মামদানি ভারতকে আদানি আম্বানির চেয়ে বেশি গর্বিত করেছেন। এই উচ্ছ্বাসই প্রমাণ করে জোহরান মামদানি শুধু নিউ ইয়র্কের মেয়র নন, তিনি এক প্রতীকের নাম, যিনি দেখিয়ে দিলেন কোথাও না কোথাও এখনো ধর্ম নয়, যোগ্যতায় নেতৃত্বের আসন নির্ধারণ করে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।